আল্লাহর নবী স্বপ্নের যুগে এসে বলল, ও বেলাল রে, তুই আমার প্রতি জুলুম করো কেন রে বেলাল? আমি নবীজির রওজা মুবারকে যাও না কেন? সবাই চলে যায়, সমস্ত সাহাবীরা যায়। এ বেলাল, তুই যাও না কেন? আমি নবীর কি ভালোবাসো না রে? বেলাল স্বপ্নের যুগের ভিতরে বলতেছেন, ও নবী, আপনার আমি দেখতে পাই না, আপনি না। ও আমার ভোলা বাবারা রে, দেখেননি একটু চোখের পানি পড়েনি, চোখের পানি ক্ষমা করবেনি। আল্লাহর নবীর পা মোবারক করিয়া কান্দে, নবী গো, আমার মাফ করে দেন গো নবী, আমি আপনারে চিনি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী বেলালের জড়ায় ধরে কান্দে, বেলাল রে, আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যেই পরিমাণ ভালোবাসতো, ওই পরিমাণ যদি আমরা ভালোবাসতে পারতাম, তাহলে কিন্তু আমাদের উপরে এত গজব আযাব আসতো না। আজকে ভূমিকম্প, বিভিন্ন মহামারী একটার পর একটা হচ্ছে, বোঝা গেল আমার নবীকে, আমার আল্লাহকে খুশি করতে পারে নাই। জোরকান ঠিক না ঠিক? আমার বন্ধুরা, সাহাবীরা এমন পরিমাণ আল্লাহর নবীকে ভালোবাসছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা যেই পরিমাণ ভালোবাসছেন, ওই পরিমাণ যাররা পরিমাণ আমরা ভালোবাসতে পারি না। আমার বন্ধুগণ, হযরত বেলাল হাবশী, যার বংশের পরিচয় নাই, দেখতে কালো মানুষ, বেটে মানুষ, চেহারা দক নাই, পত নাই, এই ব্যক্তি অনেক দূরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নজর দেখার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য এক দেশের থেকে আরেক দেশে এসে পড়েছেন। আর বাবারে বাবা, আমরা যদি ইসলামের জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে দেখবেন জুতা একটাও পাওয়া যাবে না। ময়দান খালি খালি জুতা আর জুতা, মানুষ আর পাওয়া যায় না। আমার বন্ধুগণ, মূল কথা চলে যাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, আমি বেলাল কেমন পরিমাণ ভালোবাসি। বেলাল বলে, আমার নবীকে আমি এমন পরিমাণ ভালোবাসি, আল্লাহর নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অন্ধকার কবরে চলে যায়, যাওয়ার সাথে সাথে সাহাবীরা কান্নাকারি করতেছেন, নাই রে নাই, নাই আমার নবী, নাই নাই। ও আমার বাবাজিরা, ও আমার ভোলাবাসীরা গো, গভীর মন দিয়া শুনবেন। আমি সবারই কি আর আসবো নাকি জানি না, কবে আল্লাহ কবুল করে। আজকের কথাগুলো কবুল হবে নাকি আমার মালিক জানে রে বন্ধু। আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। আমার বন্ধুগণ, বেলাল খানি কান্না করে দিছে, চোখের পানি ফেলাইয়া কান্না করে। কিরে বেলাল, কান্না করো কেন? হযরতে আবু বকর কান্দে, হযরত আমার কান্দে, সাবধান সাবধান রে, কে যদি বলস আমার নবী নাই, দুনিয়া থেকে গর্দানটাকে উঠায় ফেলবো, গর্দান শেষ করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু বকর ডাক দিয়ে বলে, আয় আমার পাক
পাগলামি করা যাবে না রে। ও আমার, দুনিয়া থেকে সবার বিদায় নিতে হবে, আমার নবীও থাকবে না, দুনিয়া থেকে চলে গিয়েছে। বেলাল ঠাস করে পড়ে যায়, জমিনে পড়ে যায়, খালি গড়াগড়ি করে। সবাই মাথায় পানি দেয়, বেলাল কি হয়েছে, কি হয়েছে তোমার? বেলাল কথা বলতে পারে না, বারবার হুঁশ ফিরে যায়। একবার হুঁশ আসে, আবার হুঁশ নাই, আবার হুঁশ আসে, আবার হুঁশ নাই। বেলাল বলে, নাই রে, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। এমন করে কান্না করে। ওই যে প্রতিদিন নামাজ পড়াইতেন, আমার নবী নামাজ পড়াইতেন 5 ওয়াক্ত নামাজ, আজকে ভিন্ন মানুষ নামাজ পড়াইতেছে। হযরত আবু বকর জোহরের নামাজ পড়াইতেছেন, সাহাবীরা পিছন থেকে খালি কান্না করতেছেন, খালি কান্না করতেছেন। কেউ কেউ নামাজ ছেড়ে দেয়, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী নাই। আর যে আবু বকর নামাজের ভিতরে কান্না করতেছেন, আমার কান্না করে, বেলাল কান্না করে, সবাই খালি কান্না করে। নামাজ যখন ডানে বামে সালাম ফিরাইলেন, সাথে সাথে সালামের সাথে সাথে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর বিদায় দাও, থাকবো না। কেরে বেলাল, কি হয়েছে, কই যাবি? কেন রে বেলাল, কোথায় যাবি, কেন, কি হয়েছে? হযরত ওমর ফারুক বলতেছেন, বুঝেছি বুঝেছি, আমার নবীর থেকে কিছু টাকা পয়সা নিয়ে চলতা। আবু বকর ডাক দে বলে, বেলাল রে, যাইও না, যাইও না, যাইও না, মদিনা থেকে যাইও না, আমার সম্পদ যা আছে অর্ধেক সব দিয়ে দিব। ওমর ফারুক বলে, আমার সম্পদ থেকে তোমার অর্ধেক সব দিয়ে দিব, তারপর মদিনা ছেড়ে, মদিনা ছেড়ে যাইও না, মদিনা ছেড়ে যাইও না। বেলাল কান্না করার বলে, আবু বকর রে, ওমর শোনো শোনো, আমি টাকার জন্য যাইতেছি না রে বেলাল। আবু বকর, আল্লাহু আকবার, ডাক দে বলতেছে, আবু বকর, আমি টাকার জন্য মদিনা ছাড়তেছি না রে। তোমরা তো আমার নবীরে দেখবা, আমার নবীরে দেখবা, নবীজি রওজা মুবারকে যাইবা, নবীরে পাইবা। আমি বেলাল কার চেহারা দেখবো গো, কার চেহারা দেখি আমি থাকবো? আমার নবী মদিনায় যখন ছিল আজান দিতাম, নাই নাই, আমার নবী নাই, চলে গেল, ওই অনেক দূরে চলে গেল। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে গেলেন, দামেস্ক এলাকায়। অনেক দিন হয়ে গেল, বসবাস শুরু করলো, 6 মাস হয়ে গেল, মদিনা ছেড়ে দিয়েছে। ও আমার বন্ধু, আল্লাহর নবী স্বপ্নের যুগে এসে বলল, ও বেলাল রে, তুই আমার প্রতি জুলুম করো কেন রে বেলাল? আমি নবীজির রওজা মুবারকে যাও না কেন? সবাই চলে যায়, সমস্ত সাহাবীরা যায়, এ বেলাল তুই যাও না কেন? আমি নবীর কি ভালোবাসো না রে? বেলাল স্বপ্নের যুগের ভিতরে বলতেছেন, ও নবী, আপনার আমি দেখতে পাই না, আপনি না, ও আমার ভোলা বাবার রে, দেখেননি একটু চোখের পানি পড়েনি, চোখের পানি ফেলান, চোখের পানি যদি ফেলাইতে পারেন, আল্লাহর কসম করে বলি,
আমার নবী কাল কিয়ামতের ময়দানের দিন বসে থাকবে না, বসে থাকবে না। আমার নবীজি আপনার জন্যে দাঁড়াইয়া থাকবে হাসরের ময়দানের দিন। বেলাল নবীজির সাথে স্বপ্নের যুগে কথা বলতেছে, নবী গো, সব সময় আমি বেলাল যখন নাকি আজান দিতাম আমার নবী আপনারে দেখতে পাইতাম। আজকে আমি মদিনায় আজান দেব, আপনারে দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, এর জন্য মদিনা ত্যাগ করে চলে গিয়েছি। না রে বেলাল, না না, তাড়াতাড়ি চলে যা, মদিনায় চলে যা। ওই সাহাবীরা কান্না করে, কতদিন তোর আজান শুনতে পায় না, আমি নবীও আজান শুনতে পারি না। আর একবার জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। ও বুলাবাসীরা রে, বেলাল ঘুম ভেঙে গেল। বেলাল বলে, আমার নবী স্বপ্নে দেখাইছে, না না আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যায়, মদিনায় চলে যায়। সব কিছু গুছাইলেন, সব কিছু গুছাইয়া মদিনায় রওনা দিল। ফজরের আজান হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে ওই নবীজির রওজা মুবারকে কান্না করে, নবী গো, আমি তো এসেছি, আপনি কোথায় গো নবী? আপনার দেখা তো পাই না গো নবী। ওই নতুন মুয়াজ্জিন আজান দিয়া দেখতেছে বেলাল নবীজি রওজা মুবারকের পাশে গড়াইয়া গড়াইয়া কান্না করে, কে কোথায় আছো রে? বেলাল আইছে, বেলাল আইছে। যার যার ঘর থেকে বের হয়ে গিয়েছেন, নরনারী যারা আছে, ছোট ছোট বাচ্চারাও এসে পড়েছেন, বেলাল আইছে রে, বেলাল আইছে মদিনায়, বেলাল আইছে যেহেতু আমার নবীও আইব রে, চলো চলো আমরা বেলালকে দেখতে যাই। বেলালের জড়াইয়া দুইটা কান্না করে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরে, বেলাল রে, কতদিন হয়ে গেল, তুমি আসো না, 6 মাস হয়ে গিয়েছেন। আবু বকর কান্না করে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, সবাই কান্না করে। বেলাল আইছে রে, বেলাল আইছে। আ বেলাল, তোমার মুখের আজান কতদিন শুনি না, যাও যাও তাড়াতাড়ি মদিনার মসজিদে একটু আজান দিয়ে দাও, তোমার আজান শুনে আমাদের কলিজা ঠান্ডা করে। বেলাল ডাকতে বলে, না না, পারবো না, পারবো না আজান দিতে, আমার নবী নাই, আমি কেমনে আজান দেই, আমি পারবো না রে। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবীরা, কারো কথা শুনবে না, হাসান হুসাইন নবীর নাতি কোথায় খুঁজে আন, তাড়াতাড়ি যা, তাদের কথা ফেলাইয়া পারবে না, তাদের কথা ফেলাইতে পারবে না। দৌড়াইতে দৌড়াইতে খোঁজা শুরু করলো, কই হাসান হুসাইন কোথায়, তাড়াতাড়ি। হাসান হুসেন ছোট মানুষ, তখন ছোট ছিল। আমার বন্ধুগণ, হাসান হুসেনকে খুঁজে আনা হইল। বেলাল দেখিয়া ওই হাসান হুসেনকে জড়াইয়া ধরল। কারণ হইল, দুই ছোট ভাই হাসান আর হুসাইনের চেহারা নবীর চেহারার মতন দেখা যায়। বেলাল হাসান হুসাইনকে জড়াইয়া দুইটা কান্না করে, হুসাইন রে, ও হাসাইন,
আমার নবী কত তোমাদেরকে জড়াইয়া ধরছে, আমার নবী কপালের ভিতরে চুমু দিছে, আমার নবীর কান্দের ভিতরে তোমরা কত উঠছ, আমার নবীর কোলের ভিতরে কত উঠছ। ও হাসাইন হুসাইন, আমার নবীর চেহারার সাথে তোমাদের চেহারার মিল আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তারপরে এমন করে হাসাইন হুসেন বলে, ও নবীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন আজান দেন, আজান দেন, তাড়াতাড়ি আজান দিয়ে দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হুসাইন রে, তুমি বলেছ আজান দেওয়ার কথা, আমি কি মানা করতে পারি? তাড়াতাড়ি করিয়া তারপরে মসজিদে নববীর ভিতরে গেল। যখন নাকি কানের ভিতরে আঙ্গুল দিল, দেওয়ার সাথে সাথে আজান দিতেছে। শুনবেন তো আপনার ইনশাআল্লাহ আজান? বেলাল কিভাবে আজান দিছে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, সাথে সাথে জমিনে পড়ে গেল। হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল রে, কি হইছে রে বেলাল? বেলাল ডাক দে বলতেছে, আমি আরো আগে জানি, আমি আরো আগে জানি, আমার নবী না, আমি আজান দিতে পারবো না। কেন তোমরা আজানের কথা বলছো? আমি আজান দিতে পারবো না। বেলাল বলে, আমি আর থাকবো না মদিনায়। ওই যে বেলাল মদিনা থেকে চলে গিয়েছে, আপনারা দেখবেন সমস্ত সাহাবীদের কবর হইল মদিনায়, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হইল মদিনায় না, অনেক দূর সিরিয়ায় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি কি নবীকে একলাই ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? ও বেলাল, আমি আবু বকর আমার জীবন হচ্ছে ভালোবাসি, আমার কলিজার থেকে আমার নবীর ভালোবাসি। বেলাল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার জীবনের সাথে আমার নবীর জীবনের সাথে অনেক কাহিনী ঘটে গিয়েছে। কি হয়েছে রে বেলাল? বেলাল বলে, আমি যখন ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করার আগে আমি গোলামগিরি করা শুরু করলাম রে। মানুষের বাড়িতে গোলামগিরি করি, যখন যা বলে তাই আমার করতে হয়, যখন যা আমার বলে তাই করতে হয়। আমার মালিক আমার একদিন ডাক দিয়ে বলল, বেলাল
আমার বাড়িতে নৃত্য হবে, গান হবে, আগামীকাল আমার বান্ধবীরা আসবে, সুন্দর করিয়া কাজ কাম করিয়া রাখিও, সুন্দর করিয়া ফিটপাট করিয়া রাখিও, জবের আটাগুলো ভাঙ্গিয়া রাখিও। বেলাল সুন্দর করিয়া সব কিছু গোছাইতেছিলেন, গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জ্বর এসে পড়ল, কাঁপুনি শুরু হয়ে গেল। বেলাল হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কখন দিন গেল কখন রাত গেল বলতে পারে না আমার বন্ধুরা। হযরতে বেলাল তার মালিক যায়া দেখতেছেন ফজর আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, বেলাল কোনো কাজ করে নাই। কিরে বেলাল, তুই দিয়ে ঘুমাইতেছস, বেলা হয়ে গেছে। বেলালের চুলের মুঠি ধরিয়া টানতে টানতে রাস্তার ভিতরে নিতেছে। গোলামের বাচ্চা গোলাম, তোরে কাজ দিয়েছি, তোরে বলেছি আগামীকাল আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তুই কোনো কাজ করতে পারস নাই। বেলাল কেমন মারা মারতেছে, চাবুকের আঘাতে বেলালের শরীরের রক্তগুলো খালি প্রবাহিত হচ্ছে। বেলাল কান্দে, মালিক আমার আর মাইরেন না, আমার মাইরেন না, আমার গতকাল রাত্রে জ্বর এসেছিল, কখন রাত চলে গিয়েছে আমি বলতে পারি না, আমার আর মাইরেন না, আর মাইরেন না। মালিক কোনো কথা শোনে না, বেলালকে বাসার থেকে তাড়াই দিয়েছে। বেলাল অসুস্থ শরীর নিয়ে রাস্তার ভিতরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করে, ও গোলাম কেন কান্দো, কি হয়েছে, কি তোমার এত মনে ব্যথা? বলতেছেন আমার মালিকের ওয়ার্ডার আমি মানতে পারি নাই, এই কারণে আমাকে বের করে দিয়েছে। সবাই তার কথাগুলো শুনে শুনে চলে যাইতেছে, কিন্তু তার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে। সারা রাত জ্বর থাকার কারণে সারা রাত কলিজাটা বের হয়ে যায়, মনে হয় পানির তৃষ্ণায় জান বের হয়ে যাচ্ছে। পানিও কেউ একটু দেয় না, খাবারও দেয় না। আমার বন্ধুগণ সবাই তার কথাগুলো শুনতে শুনতে চলে যায়, কেউ তার ভাগিদার হয় না, কষ্টের ভাগিদার। দূর থেকে আমার নবী এসে বলে, গোলাম কি হয়েছে তোমার এত মনে ব্যথা? বলতেছেন আমার মনে ব্যথা হইল, আমার মালিক আমারে মেরেছে, তার কথা মতন চলতে পারি নাই, কাজ করতে পারি নাই। নবীজি কথাগুলো শুনলেন, শুনিয়া চলে যাইতেছেন। বেলাল পিছন থেকে ডাক দিয়ে বলে, ও জনাব, আপনিও তো সবার মতন আমার কথাগুলো শুনলেন, একটু পানিও দিলেন না, একটা খুরমাও দিলেন না, খেজুর দিলেন না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী কোনো কথা বললেন না, বাসার দিকে চলে গেলেন। বাসায় যে বলে, ও আমার আয়েশা, আয়েশা ঘরের ভিতরে খাবার আসেনি। আয়েশা বলে, নবী গো, মুখ বাড়ির থেকে আপনার জন্য কিছু দুধ দিয়েছে, খাবারে দিয়েছে। আয়েশা দে দে, আমার হাতে খাবারগুলো দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছিলেন নবীজির খিদা লেগেছেন, খাবে। আল্লাহর নবী হাতের ভিতর নিল, নিয়ে রওনা দিল গোলামের দিকে। ও পয়গম্বর, কই যান, কই যান? নবীজি বলতেছেন, রাস্তার ভিতরে একজন গোলাম খিদায় কান্না করতেছে, ক্ষুধার্ত। আয়েশা বলতেছেন, ও আমার স্বামী, আপনি নিজেও তো 3 দিন ধরে খাবার খান না গো। ও পয়গম্বর আরবি, আপনি কিছু খেয়ে নেন। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমি খাবো না, আমি খাবো না, ওই গোলামকে আমি খাবো, তারপরে নবী আমি খাবো। আল্লাহর নবী চলে গেলেন।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করিয়া ও রাস্তার ভিতরে হামা করে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, নাই রে নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, এমন করে কান্না করে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বেলাল কেমন করে ধরিয়া মাথার ভিতরে হাত দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, ও গোলাম কেন কান্না করো, ও গোলাম কেন কান্না করো। খাবারটা বের করে আল্লাহর নবী নিজের হাতে খাওয়াইয়া দিল গোলামকে। খাওয়াইয়া দেওয়ার পরে তারপরে আল্লাহর নবী যেখানে নাকি তার মালিক মেরেছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, ওই জায়গা সুন্দর করে মালিশ করে দিচ্ছেন, ওই জায়গা ব্যান্ডেজ করে দিচ্ছে। আহা, বেলাল খালি তাকায়া তাকায় দেখে, এত বড় মহা মানব, এত বড় মহা মানুষ জীবনে আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। আমার জীবনে এমন মানুষ কখনো দেখি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজের হাতে খাওয়াই দিয়া বলতেছে, গোলাম আমার কাদের ভিতর ভর দাও। কাদের ভিতর ভর দিল। আল্লাহর নবী তার বাড়িতে নিয়ে গেল। আল্লাহর নবী বলল, গোলাম তুমি ঘুমাইয়া পড়ো রে গোলাম, আমি তোমার বাড়ির কাজ কাম যা আছে সব করে দিব। বেলাল তখনও জানে না এই যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। গোলাম জানেও না, গোলাম বলতে পারে না এইটা যে আমার আখেরি নবী, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, গোলাম রে তুমি এইবার ঘুমিয়ে পড়ো, তোমার যত কাজ আছে আমি করে দেই। আল্লাহর নবী কাজ করা শুরু করলো, শরীরের জামা খুলে ফেললো। নবীজির বডি ফিগার খুব ভালো ছিল, সুন্দর ছিল। নবী আমার জবের আটাগুলো পিষতেছেন, সব কাজ কাম করতেছেন। করতে করতে আল্লাহর নবী যখন নাকি জবের আটাগুলো পিষতেছেন, হাতগুলো ঠুসা পড়ে গেল। আল্লাহর নবীর এত কষ্ট হইল, মনে হয় কি সুন্দর মানুষের রক্তগুলো পড়তেছেন টপ টপ করে। এই ফজর আজান হয়ে গেল, বেলালের ঘুম ভেঙে গেল, জ্বর চলে গেল। বেলাল যায়া দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী কাজ করতেছেন। বেলাল যায় বলে, আমি জীবনে এমন মানুষ তো জীবনে দেখি নাই। আমার আল্লাহ এর জন্য বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এমনি এমনি বলে নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, বেলাল তখনও চিনে নাই। আল্লাহ নবীর হাত মোবারক ধরে বলতেছেন, জনাব হাতগুলো আমার মতন ঠোসা পড়ে গিয়েছে, কত কষ্ট হইতেছে। ও জনাব, আপনার মতন মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো আমার দেখতে পারে না। ইহুদিরা আমাকে দিল মারে, এটা মারে, কত কষ্ট দেয়, আমারে হত্যা করার জন্য করো, কত কিছু করে। ডাক দিয়ে বলতেছেন, বেলাল যুবক, আপনার নাম কি, আপনার পরিচয় কি, তাড়াতাড়ি বলেন। ডাক দিয়ে বলতেছেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একবার বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। হযরত বেলাল জমিনে টাস করে পড়ে যায়, হায় মালিক, কারে দিয়ে আমি কাজ করাইছি, হায় আল্লাহ, যেই নবীকে পাওয়ার জন্য আমি এই পর্যন্ত এসেছি, এই নবীকে পাওয়ার জন্য বাপ দাদার সম্পত্তি, ছেলে মেয়ে, টাকা পয়সা সব কিছু ছেড়ে এসে পড়ছি। আর আমার নবী আমার সামনে আমার কাজগুলো করে দিয়েছে।
আর আমি বেলাল আমার নবীর দিয়া কাজ করাইছি। মালিক গো তুমি আমারে ক্ষমা করবানি রে মালিক, ও মালিক তুই আমারে ক্ষমা করবানি। আল্লাহর নবীর পা মোবারক করিয়া কান্দে নবী গো আমার মাফ করে দেন গো নবী, আমি আপনার চিনি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী বেলালের জড়ায় ধরে কান্দে, বেলাল রে আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমি তোমার কাজগুলো করে দিতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। বেলাল আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম হয়েছি। আমার বাবা মায়ের গর্ভে যখন ছিলাম আমার বাবা চলে গিয়েছে। আর আমি আমার মা, আমার বয়স যখন 6 বছর, আমার মাও চলে যায়, আমার দাদাও চলে যায়। নাই রে নাই, আমার কেউ নাই আমার দুনিয়াতে, আমার আল্লাহ ছাড়া। ইহুদির বাচ্চারা আমার যেইভাবে মেরেছে, আমার কষ্ট দিয়েছে, আমার যন্ত্রণা দিয়েছে। আমার বন্ধুগণ, ও আমার বন্ধুগণ, কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই, তুমি হয়ে কবরে চলে গিয়েছে। আহারে মায়ের বেদনায় কান্দে। আমি সবারই তো মাও নাই, বাবাও নাই, অল্প বয়সে মা হারাইছি, বাবা হারাইছি। ও আমার যুবক, ও আমার যুবকেরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরি